2026 ফিফা বিশ্বকাপের মঞ্চে এবার এক রোমাঞ্চকর ক্লাসিক লড়াইয়ের অপেক্ষা। রাউন্ড অফ 16 বা শেষ 16 মহাযুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। আগামী 5 জুলাই নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠা লড়াই মাঠে নামবে এই দুই দল। তবে সব আলো কেড়ে নিয়েছে ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়রকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তির করা একটি বিশেষ মন্তব্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি বিশ্বকাপে দুই দলেরই নকআউটের পথটা বেশ নাটকীয় ছিল। পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সাথে ড্র করে মিশন শুরু করলেও হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে ওঠে। এরপর শেষ 32-এ অত্যন্ত কঠিন ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়ে তারা শেষ 16 নিশ্চিত করে। অন্যদিকে দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে চমক দেখিয়ে চলেছে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও ফ্রান্সের কাছে হেরে তারা রানার্স আপ হয়েই নকআউটে পা রাখে। এরপর শেষ 32-এর ম্যাচে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে বিদায় করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16তে জায়গা করে নেয় এই ভাইকিংসরা। ম্যাচের 86তম মিনিটে নরওয়ের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হাল্যান্ড। কাগজে কলমে এই ম্যাচে ব্রাজিলের প্রধান শক্তি তাদের আক্রমণ ভাগের অবিশ্বাস্য গভীরতা। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, নেইমারদের মতো তারকা থাকায় যে কোনো রক্ষণ ভাগের জন্য এরা থ্রেট হতে পারে। ক্যাসেমিরোর অভিজ্ঞতা এবং কার্লো আনচেলত্তির ট্যাকটিক্যাল মায়াজাল দলটিকে দারুণ ভারসাম্য দিয়েছে। তবে সেলেসাওদের দুর্বলতা রক্ষণ ভাগে মাঝে মধ্যেই খেই হারিয়ে ফেলে তারা। জাপানের বিপক্ষে শুরুতেই গোল হজম করা এবং প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক সামলাতে তাদের ডিফেন্ডারদের বেশ বেগ পেতে হয়েছে। অন্যদিকে নরওয়ের সবচেয়ে বড় শক্তির নাম তাদের গোল মেশিন আর্লিং হাল্যান্ড এবং মাঝ মাঠের জেনারেল মার্টিন ওদেগার্ড। উইংয়ে অ্যান্টনিও নুসার গতি এবং ক্রসিং প্রতিপক্ষের জন্য আতঙ্ক। সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শক্তি হল ইতিহাস। ফুটবল ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে খেলা 4 ম্যাচের একটিতেও হারেনি নরওয়ে। তবে দলটির সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের রক্ষণভাগের অনভিজ্ঞতা এবং অতিরিক্ত হাল্যান্ড নির্ভরতা। ফ্রান্সের বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি প্রমাণ করেছে যে বড় দলের হাই প্রেস ফুটবল সামলানোর ক্ষেত্রে তাদের ব্যাকলাইন এখনও নড়বড়ে। সবচেয়ে বড় প্রশ্ন, নরওয়ের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের প্রাণভোমরা নেইমার কি শুরু থেকেই খেলবেন? কাফ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র 14 মিনিট বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু জাপানের বিপক্ষে পুরো ম্যাচে তাকে বেঞ্চেই বসে কাটাতে হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার করেই জানিয়েছেন নেইমারের বর্তমান অবস্থা। তিনি জানান, জাপানের বিপক্ষে নেইমারকে না নামানো নতুন কোনো ইনজুরির কারণ নয়, মূলত অতিরিক্ত সময়ে ট্যাকটিক্যাল প্রস্তুতির অংশ হিসেবে তাকে তুলে রাখা হয়েছিল। আনচেলত্তি আশ্বস্ত করেছেন নেইমার এখন সম্পূর্ণ ফিট এবং দলের সাথে পুরোদমে অনুশীলন করছে। নরওয়ে ম্যাচে তাকে মাঠে নামানো হবে। ইতিহাসের খাতা উল্টালে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড মোটেও সুবিধার নয়। তবে হেক্সা মিশনের এই নকআউট মহাযুদ্ধে নেইমারের সম্ভাব্য উপস্থিতি সেলেসাও শিবিরে বাড়তি টনিক হিসেবে কাজ করছে। এখন দেখার বিষয় হাল্যান্ডের ভাইকিং শক্তির বিরুদ্ধে আনচেলত্তির ব্রাজিলীয় সাম্বা ম্যাজিক সফল হয় কিনা। সম্মানিত দর্শক, সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুটবলের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।